দেখো দেখো জমিদারের মেয়ে কি সুন্দর পড়ে পড়ে ঘুমাচ্ছে। বেলা বেজে গেছে কয়টা তার কোনো খেয়াল নেই। কার দোষ দিব? আমার ছেলেটাই তো ভালো না। এই অলক্ষীটাকে যবে থেকে ঘরে নিয়ে এসেছে তবে থেকেই সংসারে অমঙ্গল হচ্ছে। দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ মুচকি হেসে বড় বউ বলে, আরে মা আপনি কেন চিৎকার করছেন? আপনার তো প্রেশার হাই হয়ে যাবে। তার চেয়ে ভালো আপনি ঘরে গিয়ে বসুন, আমি না হয় দুঘা দিয়ে আসি। এবার আমি ঘুম থেকে এক ঝাটকায় উঠে বসলাম। আসলে তাদের কথাগুলো আমি সবকিছুই শুনেছি, কিন্তু এদের সাথে আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না। ভোর 4:30 থেকে উঠে সংসারে খাটছি। সবার নাস্তা বানিয়ে স্বামীকে অফিসের জন্য টিফিন রেডি করে দিয়ে ঘরের সমস্ত কাজ শেষ করে আমি এসে বিছানায় শুয়েছি। আর অমনি যার শাশুড়ি শুরু হয়ে গেছে। বিয়ের পর থেকেই তাদের কথা আমি সহ্য করে যাচ্ছি, কিন্তু যত দিন যাচ্ছে তারা ততই আমার সাথে কুকুরের থেকেও খারাপ ব্যবহার করছে। আমি কখনো প্রতিবাদ করিনি, শুধু এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিয়েছি। কখনো তো তাদের কথা শুনেও না শোনার ভান করেছি, যাতে ঝগড়া না হয়। আমার নাম আয়রা। আমি আমার বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। ছোটবেলা থেকেই বাবা মায়ের কাছে যা চেয়েছি তাই পেয়েছি। আমি একটা গার্লস স্কুলে পড়তাম। বাবা অবশ্য ইচ্ছে করে আমাকে গার্লস স্কুলে অ্যাডমিট করে, তাহলে আমাকে কোনো ছেলে ডিস্টার্বও করতে পারবে না। আমি কখনো আমার বাবা মায়ের বিরুদ্ধে যাইনি। ঠিক করেছিলাম বাবা মা যেখানে আমাকে বিয়ে দিবে আমি ঠিক সেখানেই বিয়ে করব। অবশ্য আমার নিজের কোনো পছন্দ ছিল না। দেখতে দেখতে আমি কলেজে উঠলাম, আর আমি খুব ভালো রেজাল্ট নিয়ে একটা সরকারি কলেজে চান্স পাই, যেটা ছিল স্বপ্নের মতো। আর তোমরা তো জানো সরকারি কলেজে ছেলে মেয়ে একসাথে। যেহেতু আমি ভালো রেজাল্ট করেছি সেহেতু বাবাও আর অমত জানালেন না। আমি সরকারি কলেজেই পড়তাম। আমার গায়ের রং ফর্সা দেখে আমার কিছু বান্ধবীরা আমাকে নিয়ে হিংসে করত। তারা মাঝে মাঝে আমার নামে এই কথা ও কথা বলতো, আমি নাকি এটা ওটা ক্রিম লাগিয়ে ফর্সা হয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আজ পর্যন্ত এইরকম কোনো ক্রিম ইউজ করিনি। আমি যখন ফার্স্ট আমাদের ক্লাসে গেলাম তখন দেখলাম সেখানে অনেক ছেলে মেয়ে, যেটা দেখে আমার একটু অস্বস্তি লাগছিল, কেননা আমি এর আগে ছেলেদের সামনেই যাইনি এভাবে। তো যাই হোক, আমি গিয়ে একটা মেয়ের সাথে বসলাম। মেয়েটার গায়ের রং কিছুটা শ্যামলা, কিন্তু তার মনটা এতটাই ভালো যে বলে বোঝাতে পারবো না। আমাদের ফার্স্ট ডে কলেজেই ফ্রেন্ডশিপ হয়ে যায়, তাও আবার বেস্ট ফ্রেন্ডশিপ। আমি ওর সাথে অনেক গল্প করলাম, ওর নাম কি, কোথায় থাকে, কোন স্কুল থেকে এসেছে সবকিছু জিজ্ঞেস করলাম। ও আমার থেকে জিজ্ঞেস করলো। সব মিলিয়ে দেখলাম ও আমার বাড়ির পাশেই থাকে। আমার তো মহা আনন্দ লাগছিল, কেননা এরকম একটা সঙ্গী আমি খুঁজছিলাম। কথা বলতে বলতে আমার এক পর্যায়ে চোখ যায় একটা ছেলের দিকে। দেখলাম ছেলেটা অনেকক্ষণ যাবত আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। পরবর্তী গল্প পার্ট 2 তে। লাইক, সাবস্ক্রাইব, বাই।